ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে আবারও ঘৃণা স্তম্ভে আঁকা হলো স্বৈরাচার শেখ হাসিনার গ্রাফিতি। এ সময় শেখ হাসিনার প্রতি তীব্র ঘৃণা জানিয়ে তার গ্রাফিতি সম্বলিত পিলারটিকে ফ্যাসিবাদ ঘৃণা স্তম্ভ ঘোষণার কথা জানান শিক্ষার্থীরা। এর আগে শনিবার রাতে গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ছাত্রদের প্রতিবাদের মুখে তারা দুঃখ প্রকাশ করেন। শেখ হাসিনার পতনের 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতিতে কালি মেখে ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে সম্মিলিত ছাত্র জনতা। মুছে ফেলার পর রবিবার রাতভর আবারও সেই ফ্যাসিস্ট হাসিনার গ্রাফিতি নতুন করে আঁকলেন সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সাদরিনা খন্দকার আভা। আভা, ঘৃণা স্তম্ভের আজকের কর্মসূচি কি এবং ওখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। একজন ফ্যাসিস্ট শাসকের প্রতি সেটা প্রকাশ পাচ্ছে। এখানে হচ্ছে ছাত্র সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষও এটা যোগ দিয়েছে জুতা নিক্ষেপে। আজকে এই কর্মসূচি বিকেল পর্যন্ত চলার কথা রয়েছে। আর এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের দাবিটাও জানাচ্ছেন। স্বৈরতান্ত্রিক এই শাসকের প্রতি শিক্ষার্থী এবং সাধারণ জনগণ প্রতিনিয়ত যে ক্ষোভ সেটার একটা প্রতীক এই ঘৃণা স্তম্ভ। কিন্তু গত 2 দিন আগে এটা মুছে ফেলার পরে সাধারণ শিক্ষার্থীরা বলছে যে তাদের যারা মুছে ফেলেছে তারা জুলাই স্প্রিটকে মানের বিপক্ষে রয়েছে। এই জুলাই স্প্রিটকে ধারণ করে শিক্ষার্থীরা আবারও এই প্রতিকৃতি এঁকেছেন। একে আবারও এটার মধ্যে জুতার মালা পরে জুতা নিক্ষেপ করছেন। তো এছাড়া তারা বলছেন যে যত দ্রুত সম্ভব আরো কার্যক্রম গ্রহণ করার ক্ষেত্রে, এবং প্রশাসনকে বারবার বলছে যে তাদের বিরুদ্ধে যে প্রক্টর জানছিলাম ঘৃণা স্তম্ভে পুনরায় গ্রাফিতি অঙ্কনের খবর।